বাংলার এক প্রান্তে ছিল একটি গ্রাম, নাম তার নিশিতেপুর। এই গ্রামে সূর্য ডোবার পর কেউই বাইরে বের হতো না। সন্ধ্যা নামলেই পুরো গ্রামটা যেন একটি জীবন্ত শ্মশানে পরিণত হতো। একদিন রাত্রে, মোড়ল সাহেব, প্রতিদিন একজন করে গ্রামে পুরুষ মারা যাচ্ছে। এর আমি শেষ দেখতে চাইছি। এইভাবে আমাদের বসে থাকলে হবে না। আমি জানি রমেন, কিন্তু কি করি বল। ওই জমিদার বাড়ির ওখান থেকেই সব শুরু হয়েছে যত গন্ডগোল। ওটা একটা রহস্যপুরী। সন্ধ্যার পর ওখানে গেলে কেউ আর ফিরে আসে না। না না, এটা ঠিক হচ্ছে না। এর একটা বিহিত করা দরকার। আমি আজকেই যাব, দেখি এর শেষ কোথায়, কি অভিশাপ লুকিয়ে আছে। না রমেন, তুমি এটা ঠিক করছিস না। কারণ ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। তুমি যেও না, আমার মনটা কুডাকছে, কোনো বিপদ হতে পারে। না সরলা, আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। কেন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে ওই জমিদারের বাড়িতে? কি এমন আছে ওখানে? বাবা রামেন, তুমি যেও না ওখানে, তোমার বিপদ হতে পারে। তুমি মোড়ল সাহেবের কথা শোনো। না কাকা, আমাকে আজ সত্যটা খুঁজে বের করতেই হবে। এর জন্য আমাকে যদি মরতেও হয় আমি তাও রাজি। তুমি ওদের দেখো কাকা, আসি। ও তো কারো কথা শুনলই না, বিশেষ করে বৌমার কথাও শুনলো না। কি হবে এখন? অপেক্ষা করা ছাড়া। এই তো সেই জমিদারের অভিশপ্ত বাড়িটি। যাই, ভেতরে গিয়ে প্রবেশ করি, দেখি আজ আমার কপালে কি আছে। কেউ আছো? কেউ আছো? যদি আমার কথা শুনতে পেয়ে থাকো সামনে এসো। কে তুই? এখানে কি করছিস? তুই জানিস না এখানে এলে কেউ বেঁচে ফেরে না? তুমি যেই হও, অপরাধ নিও না। আমার কথা শোনো। আমাদের গ্রামে নিরীহ মানুষদেরকে কেন মারছো? আমি এর একটা বিহিত করতে এসেছি। তুই জানিস তুই কি বলছিস? আমার বুকে দীর্ঘ বছর ধরে যে আগুন জ্বলছে, তুই কি পারবি নেভাতে? আমাকে যখন পুড়িয়ে গায়ে আগুন লাগিয়ে হত্যা করলো, তখন তোরা কোথায় ছিলিস? তোদের গ্রামের লোকেরা? এই জমিদার বাড়ির ছেলে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাকে গায়ে আগুন লাগিয়ে মেরেছে। এই জমিদার বংশের প্রত্যেককে মেরে আমি প্রতিশোধ নিয়েছি। এখন এই গ্রামটার পালা। কোনো মানুষ গ্রামের আমাকে সাহায্য করতে আসেনি। আগুনে পুড়ে আমার শরীরটা ছটফট করছিল, কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি আমাকে। কিন্তু তার জন্য আমরা তো দায়ী নয়। এর জন্য আমাদেরকে কি করতে হবে সেটা বলো। অনেক বলেছিস, এবার চুপ কর। আমি আমার জায়গা থেকে সরব না। নিশিতিপুর গ্রামের প্রত্যেকজনকে মরতে হবে। পুরো গ্রামটাকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। আহ আহ আহ। এ কি? আমার গলাটা কে টিপে ধরেছে? এ কি? আমাকে যেন কেউ শক্ত করে ধরে রেখেছে। আমার দেহে পুরো সার হয়ে আসছে। এ কি?
মোড়ল মশাই, আপনি আমার স্বামীকে খুঁজে দিন। কাল রাত থেকে সে তো আর বাড়িই ফেরেনি। কি করব কিছু বুঝতেই পারছি না। আমরা সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, রমেনকে খুঁজেই পাইনি। হ্যাঁ, আমরা তাকে সবাই মিলে সারা রাত ধরে খুঁজেছি, কিন্তু তাকে আমরা খুঁজে পাইনি। জমিদার বাড়ির কৃতিকর্মের জন্য আমরা গ্রামের সকলেই বলি হচ্ছি। আপনারা গ্রামের এর একটা বিহিত করুন, না হলে সকলকে এই গাঁ ছেড়ে পালাতে হবে, না হয় মৃত্যুবরণ করতে হবে ওই পিশাচিনীর হাতে।